ভাষার মর্যাদা ও ন্যায্য অধিকারের জন্য জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের রক্ষচক্ষু উপেক্ষা করে বুকের রক্ত বিলিয়েছেন যারা শ্রদ্ধায় বাংলাদেশ স্মরণ করছেন সেই বীর শহীদদের। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে স্মৃতির মিনার, চারদিকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য লড়াই করা শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার আগেই শহীদ মিনার অভিমুখে রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তিত্বরা। ঠিক ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকেরা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানান। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি শহীদ মিনার এলাকা থেকে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের স্মারক। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তান সরকারের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার না করে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। যখনই একটি দেশের, একটি রাষ্ট্রকে চেপে ধরে স্বৈরাচারের শাসন, অবিচার, ঠিক তখনই ছাত্ররা তা রুখে দিয়ে বারবার ইতিহাসের সাক্ষী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।